শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, এখন কিন্তু ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল কিন্তু ওই 5টা মতো। তো আজকে কিন্তু অনেকটা সকাল সকালই, এই যে প্রতিদিনের তুলনায় মানে এখন কটা দিন এমন দেরি করে ঘুম থেকে উঠছি, সংসারের সমস্ত কাজবাজ করতে দেরি হয়ে যাচ্ছে। যেহেতু এই মালের চাপটাও ছিল না, সেই জন্য একটু নিলিবিলি শান্তি মনে ঘুমোচ্ছিলাম। যাই হোক, এই যে কালকে থেকে আবার মাল দিয়ে গেছে দুপুরবেলা থেকে। জানো তো, কালকে সারাটা ওই দুপুরের পর থেকে একটুও বসার সময় পাইনি। কালকে ঘুমিয়েছি 12:30টার সময়, মানে বিছনাতে শুয়েছি। আর ঘুম আসতে আসতে ওই প্রায় বেজে গেছে 1টা মতো। একটু মোবাইলের এডিটিংয়ের কাজ ছিল, সেটাও করেছিলাম। সঙ্গে কালকে ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে। আর কালকে না মাম্মাম সোনা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, যেহেতু দুপুরে ঘুমোয়নি। তো তার জন্য কিন্তু ও কিন্তু সেই 9টার দিকে প্রায় ঘুমিয়ে গিয়েছিল। আর এই যে সকাল সকাল উঠেছি, 4টের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু জানো তো কিছুতেই ঘুমটা ভাঙেনি। আর এই যে সেই উঠতে উঠতে 5টা বেজে গেছে। আর এই যে তারপরে তো কাজবাজ রয়েছেই, এক্সট্রা কাজ এগুলো করতে হবে। আর অনেক মাল দিয়ে গেছে জানো তো, সেই প্রায় বলতে গেলে 500 পিস মাল। 500 পিস মাল বলতে শুধু সুতো কাটা হলে সেই ব্যাপারটা 500 পিস থাকতো, কিন্তু তার সঙ্গে রয়েছে ওই যে বোতাম লাগানো, তাহলে কিন্তু সেই 1000 পিস হয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকটা চাপ রয়েছে। কি জানো তো, যেদিন এই মালের কাজ থাকে সেদিন কিন্তু আমার কোনো কিছু ঠিক থাকে না, বলতে আমার খাওয়া দাওয়ার একদম ঠিক থাকে না। তাছাড়া কিন্তু সব কিছু সংসারের কাজকর্ম, মাম্মামের খেয়াল রাখা, প্রত্যেকটা জিনিস রান্নাবাড়া ঠিক টাইম মতো করে ফেলি। কিন্তু আমার যে খাওয়ার ব্যাপারটা, সেটা আমার কিন্তু ওই একদমই ঠিক হয় না। তো তার জন্যই কিন্তু আমার খাওয়া-দাওয়ার একটু ওলটপালট হয়ে যায়, একটু বলতে অনেকটাই দেরি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে কিন্তু একটু শরীরটাও খারাপ হয়ে যায়। যাই হোক, এই মালগুলো দিয়ে গেছে, অনেকদিন তো সেই মাল করা হয় না। সেই মা বিহারে গিয়েছিল না, তখনই সেই করেছিলাম। আর এতদিন কারখানাটা বন্ধও ছিল। তো সেই জন্য দাদা বলেছে যে কটা দিন পরই বোন মাল দেবো। আর এই যে দিয়ে গেছে একবারে এতগুলো, যাকে বলা হয় বলতে গেলে 1000 পিস। এখানে সমস্তটা করতে হবে। কিছুটা আমি কালকে মানে সুতো বোতাম লাগিয়ে রেখেছিলাম, আরও কিছুটা এদিকে আরেকটা বস্তাতে, মানে এই প্যাকেটটাতে ছিল বস্তাগুলো। তো সেখান থেকে আমি বের করে সাজিয়ে গুছিয়ে মানে সমস্ত প্যাকিং করে রাখছি। এক একটা না আলাদা আলাদা সাইজ, আর এক একটার সঙ্গে এক একটা মেশানো যায় না। এক একটা বান্ডিলে আলাদা আলাদা সাইজ রয়েছে, যেরকম 4 বছর থেকে 5 বছর, 2 বছর থেকে 3 বছর, এরকম সাইজ রয়েছে। সমস্ত কিছু কিন্তু হিসাব করে করতে হয়। এই বান্ডিলে যেরকম আমার সুতো কাটা কমপ্লিট, শুধু বোতাম লাগাতে হবে। তার আগে ভাবলাম এখন সংসারের কাজগুলো আগে করে নিই। আর এই কাজগুলো অনেকটা কমপ্লিট করেছি, এখনও অনেকটা রয়েছে জানো তো, সেগুলো কমপ্লিট করতে হবে। তার আগে ভাবলাম এই কাজগুলো একটু তো হয়েছে, এখন এই যে সঙ্গে রান্নাবাড়াগুলো সারবো, সংসারের কাজ বাসি কাজ রয়েছে, সেগুলো না করলে আবার অনেকটা বেলা হয়ে যাবে। আবার মাম্মাম সোনা রয়েছে, তাকে খাওয়ানো, সমস্ত দিকে তো একটু খেয়াল রাখতেই হবে বলো। আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূরা কিন্তু সারাটা দিনের এই সংসারের কাজকর্ম, সন্তানের পেছনে, স্বামীর পেছনে, রান্নাবাড়ার দিকে খেয়াল করতে করতে সারাটা দিন যে কখন পার হয়ে যায় সেটাই কিন্তু বোঝা যায় না। আর তাতেও কিন্তু আমাদের দ্বিধাবোধ বা কষ্ট মনে হয় না। কি জানো তো, এই দিন আনা দিন খাওয়ার সংসারে সুখের মুখ দেখার জন্য কিন্তু আমরা 2 টাকা ইনকামের জন্য কিন্তু অনেক কিছুই করতে পারি। এই যে যেমন আমি ঘরে বসে কাজ করছি টুকটুক করে, যতটুকুই আসছে না কেন, আসছে তো সংসারেই আসছে। আর এই যে প্রতিনিয়ত সংসারে একটু আয় উন্নতি যদি হয়, তাহলে আমাদেরও কিন্তু ভালো লাগে। সংসারে ওই যে এটা ওটা নিয়ে খুঁটোনাটি বাঁধাটা, এটা আমার ভালো লাগে না। ওই যে দুজন মিলে কিছু করব, সেটা দিয়ে সংসার চলবে, সেটা বেশ ভালো লাগে। আর দিন আনা দিন খাওয়া সংসারে স্বামী স্ত্রী দুজন মিলেই যদি কিছু করি, তাহলে তো আর একটু বেশ ভালোই হয়। আর একা স্বামী কতই বা ইনকাম করবে, তারও তো কষ্ট হয়। আর আমি তো বাড়িতে বসেই থাকি, বসে বলতে মাম্মামকে সামলানো, সঙ্গে এই যে ভিডিও করা, অনেকটা চাপ রয়েছে। তার ভেতরও চেষ্টা করি সংসারটা যাতে আরও ভালোভাবে চলে, সংসারটা যাতে আরও ভালোভাবে চালাতে পারি। তার জন্য কিন্তু আর নিজের সকাল্লাদগুলো পূরণ করতে পারি, তার জন্য কিন্তু ঘরে বসে এই ইনকামের পথটা আমি বেছে নিয়েছি। আর এখন এই যে ঘরের গৃহবধূদের অনেকটা জানো তো, এই যে হেল্প হয়েছে, এই যে ঘরে বসে কাজ করতে পারা। আর এই উপায়গুলো কিন্তু আমাদেরই কাজে লাগাতে হবে। আমরা যদি একটু বুদ্ধি
খাটিয়ে এই যে সংসারের এইসব দিকে খেয়াল করি বা এই যে টুটকি টাটকি একটু হাতের কাজ করি, তাহলে কিন্তু সংসারের অনেকটা আয় উন্নতি বৃদ্ধি পায়। এটা কিন্তু আমাদের নিজেদেরটা নিজেদেরকেই বুঝে শুনে সংসারটাকেও যেরকম চালাতে হবে, সেরকমটা কিন্তু নিজেকে নিজেরটাও বুঝে নিতে হবে। আর একটা কথা জানো তো, একটা কথা আমি বিশেষ করে খুবই মানি, নিজের ওই যে নিজের বুদ্ধিতে ফকির হওয়াটাও কিন্তু ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে কোনো কিছু করাটাই কিন্তু ভালো না। সেটা কিন্তু তখন ভালো লাগতে পারে, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমাদের সেটা পছন্দ হয় না, বা সেই জিনিসটা নিয়ে আমরা ভীষণ আফসোস করি। এই বিষয়টা কিন্তু খুবই হয়ে থাকে। যাই হোক, সকাল সকাল সমস্ত কাজবাজও সেরে নিয়েছি। আজকে সকাল থেকে ওয়েদারটা একটু রিমঝিম বৃষ্টি, আর কালকে না একটা জিনিস ভেবে রেখেছিলাম, সেটা হচ্ছে আজকে একটু খিচুড়ি করব। আর সঙ্গে দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে, সঙ্গে খিচুড়ি না করে কি করেই বা পারি। এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সকাল সকাল এদিকে তো প্রতিদিনের মতো চা করতেই হবে, তবে আজকে আর লিকার চা করছি না, আজকে কাউ মিল্ক দিয়েই চা করছি। আর জানো তো, আজকে যখন ভিডিওটা এডিট করছি তখন ভাবছিলাম আমি জানো তো ভিডিওটা আজকে হয়তো ছাড়তেই পারবো না, কারণ আমার খুবই চাপ ছিল আজকে মালের সঙ্গে। তাও ভাবলাম আমার যতই কষ্ট হোক না কেন, ভিডিও তোমাদের সঙ্গে আমি যত রাতই হোক না কেন এডিট করে ছাড়বো। আর সঙ্গে কিন্তু কালকে তোমাদেরকে আমি একটা ব্লগে শেয়ার করব, যেখানে আমার সংসারের কাজবার সঙ্গে কিন্তু আরও কিছু রয়েছে। সেখানে আমি তোমাদের সঙ্গে একটা বিয়েবাড়িতে সাজাতে গেছিলাম, সেটাও শেয়ার করব। তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো, আমার চা পাতার কৌটার ভিতর 50 টাকা, এটা না আগের দিন তোমাদের দাদাভাই দিয়েছিল। তো সেটা আমার আর যেখানে আমি টাকাটা পয়সাটা গুছিয়ে রাখি সেখানে আর রাখা হয়নি। তো সেই ক্ষেত্রে আমি না প্রায় এই যে জিরের কোটো, তারপরে এর সঙ্গে কিন্তু এই মানে চা পাতার এটা ওটার ডিব্বাতে আমি এই পয়সা রেখে থাকি, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যেটাই আমার হাতের সামনে আসে সেটাই আমি রেখে থাকি। এটা কিন্তু আমার মাকে আমি দেখেছি, সেই থেকে হয়তো কিছুটা শিখেছি। একটা মা বাবার অভ্যাসের সঙ্গে সঙ্গে তার মেয়ে বা তার ছেলেরাও কিছু অভ্যাস কিন্তু পায়। যাই হোক, এদিকে সকালে আজকে চা করেছি, এদিকে রেডি হয়ে গেছে চাটা। আর সঙ্গে না এই নোনতা বিস্কুটগুলো এতটা ভালো লাগে কি বলবো, নোনতা নোনতা। আর এই এক প্যাকেট মানে এনেছি 10 টাকার প্যাকেট, এই যে একটা মানে দুটো প্যাকেট করা থাকে, এক প্যাকেট এখন খাবো আর এক প্যাকেট ভেবেছি সন্ধ্যার দিকে খাবো। ভীষণ ভালো লাগে, এমনি খেতেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এই বিস্কুটগুলো না ছোটোবেলা খুব খেতাম, আর সেই স্বাদটাই মুখে লেগে আছে, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই বিস্কুটগুলো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো তবে এইদিকে চা বানানো কমপ্লিট, সঙ্গে তো স্নানটাও কমপ্লিট করে নিয়েছি, আর চাটা খাওয়াও কমপ্লিট হয়েছে, এখন রান্না বাড়া করব। আজকে ভেবেছি তোমাদের সঙ্গে ফুল রেসিপিটাই শেয়ার করব। তার জন্য এদিকে দেখো আগের দিন আমি বিকালে যেহেতু ভেবেছিলাম খিচুড়ি করব, তো তার জন্য 3 রকমের ডাল, 2 রকম তো মানে নিয়ে এসেছি, আর 1 রকমের ডাল রয়েছে। তো এখানে মুগ আর মটর ডাল নিয়ে এসেছি, যেটা দিয়ে খিচুড়ি মেইন লাগবে, আর সঙ্গে তো মুসুরি ডালটা রয়েছেই। আর এইদিকে কিন্তু আর গোবিন্দভোগ চালটাও এনেছি, আজকে ভেবেছি একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। তো 1 কিলো মতো নিয়ে এসেছি, পুরোটা যদিও আমাদের লাগবে না, ওই 500 কিংবা 700 মতো রান্না করব ভেবেছি, তাও যেন তো বেশি হয়ে যাবে। আর মামামের জন্য আলাদা করে ভেবেছি একটু ভাত করে নেব। এদিকে ডালগুলো সমস্তটা নামিয়ে নিচ্ছি, তার পাশাপাশি চলো তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেব। আর সঙ্গে এদিকে মটর ডালটা একটু ফুটতে সময় লাগে, তো তার জন্য ভাবলাম একটু প্রেশার কুকারে বসিয়ে দিই, তাহলে 2-3-4টে সিটি দিলে না মানে এই ডালটা তাড়াতাড়ি একটু গলে যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে না ওই হাঁড়িতে বা কড়াইতে এটা ফোটাতে না বেশ খানিকটা সময় চলে যায়। তো তবে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, এবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো। ছোট্ট পাখি আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ফুল ভিডিওটি দেখলাম, খুব সুন্দর লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সঙ্গে নেহা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ইউটিউবে আর্নিং বা ইউটিউবে ইনকাম হয়? তো আমার এখনও কিন্তু আর্নিংটা হচ্ছে, কিন্তু এখনও অবধি যে পেমেন্টটা তোলা হয় ফার্স্ট পেমেন্ট, সেটা আমি এখনও তুলতে পারিনি। তো ওই যে একটা ব্যাপার রয়েছে ইউটিউবে, তো সেই অনুযায়ী এখনও কিন্তু আমার মানে একদম প্রথম ফার্স্ট পেমেন্ট যাকে বলা হয় এখন তোলা হয়নি, তবে আর্নিং কিন্তু হচ্ছে আমার।
সঙ্গে আমাকে সোনাই কমেন্ট করেছে, দিদিভাই আমার নামটি নিও, আর তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ বনু। আর এই যে তোমার নামটি নিয়েছি, আর তুমি যদি পরবর্তী ভিডিও এটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যাই হোক, এইদিকে আজকে কিন্তু খিচুড়ি রান্না করব। একটু পাঁচমিশালি ভাবলাম, একটু সবজি যেহেতু যেগুলো ঘরে রয়েছে সেগুলো দিয়েই রান্না করি। এখানে আলু মানে কেটে নিয়েছি, কুমড়ো, তার সঙ্গে বটবডি মানে লাফা যাকে বলা হয়, আর সঙ্গে কিন্তু একটু গাজরও কেটে নিয়েছি যেটা ঘরে বাড়তি ছিল। আর সঙ্গে একটু নিজের হাতে তৈরি মশলা বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে পাঁচফোড়ন কিছুটা, কিছুটা জিরে নিয়েছি, আর কিছুটা ওই যে ধনে নিয়েছি, আর সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কা দিয়েছি। তো সেটা একটু শুকনো খোলায় ভেজে ওই যে নামানোর আগে কিন্তু একটু মিক্সড করে ওর উপর দিয়ে দিলে না খেতে কিন্তু দারুণ হয় খিচুড়ি। আর এটা কিন্তু একটা সিক্রেট মশলা বলতে পারো, অনেকে দেয়, আমার এটা কিন্তু মানে আমি মনে করি আমার কাছে এটা বেশ ভালো একটা মশলা। আর এইদিকে বেগুনগুলো আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল রাত্রে, তো সেইগুলো একটু ভাজা করে নিচ্ছি। দুটো এখানে কেটেছি আর সঙ্গে একটা রেখে দিয়েছি, কারণ কি জানো তো, মানে বেগুনের এত পরিমাণে দাম হয়েছে, 120 টাকা করে কিলো ছিল কালকে রাত্রে, এখন জানি না কত। তোমাদের দাদাভাই বলছে মানে এত পরিমাণে বেগুনের দাম বেড়েছে মানে খাওয়াই যাবে না। কিন্তু একটু খিচুড়ি হলে না, একটু বেগুন ভাজা হলে, ডিম ভাজা হলে খেতে বেশ ভালো লাগে। তবে হাতে আজকে অতটাও সময় নেই, খিচুড়ি করতেও অনেকটা সময় চলে গেছে। আর সঙ্গে এইদিকে এই ডালগুলো তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, মটর ডালটা, আর সঙ্গে মুসুরির ডাল আর মুগ ডালটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম জলে, আর সঙ্গে প্রয়োজনীয় যে জল দেওয়ার সেটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে লবণ হলুদ আর মশলা তো বলতে এদিকে পরে আমি একবারে সোমবার রাতে মশলাটা ব্যবহার করব। বছরের জন্য তো বর্ষা পড়েছে, এখনও অবধি খিচুড়ি খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি খেতেই হবে। আর কয়েকদিন পর যেহেতু ঘুরতে যাচ্ছি, আর আমরা জানো তো 12 তারিখ মানে শনিবার আমরা সকালে ঘুরতে বের হব, মানে সেই উদ্দেশ্যে যেখানে যাব সেটা তো বলেছি দীঘাতে যাব আমরা, তো সেই ক্ষেত্রে সেই দিন আমরা বের হব। আর তার আগে ভাবলাম একটু খিচুড়ি তাহলে বাড়িতে রান্না করি। আর এই ঠান্ডা ঠান্ডা বর্ষার ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু ভারী বেশ লাগে। এক একটা সময় এক একটা জিনিস যেরকম খেতে ভালো লাগে সেরকম একটা ব্যাপার। আর ঘরে কিছুটা চিকেন ছিল যেটা সলিড বলা হয়, তো সেগুলো একটু মানে ছোট ছোট করে কেটে সেগুলো একটু ভেজে নিয়েছি। আর সঙ্গে একটু ভাবলাম মশলা কষিয়ে তার ভেতর এগুলো দিয়ে খিচুড়ির ভেতর আজকে একটু চিকেন খিচুড়ি করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। আর এই রেসিপিটা তোমরা যদি আবার পরবর্তীতে দেখতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই রাত্রে যখন বলছিল খিচুড়ির গল্প তোমাদের দাদাভাইয়ের বন্ধুদের কাছে, তখন কিন্তু তারা বাড়িতে এসে সেই খিচুড়ি যতটুকু ছিল সবটুকু নিয়ে গেছে। আর খেয়ে যে এতটা প্রশংসা করেছে সেটা আর কি বলবো। ওরা না আমার হাতে যে সমস্ত রান্নাগুলোই খায় না কেন, একটু হলেও সেগুলোর ভীষণ প্রশংসা করে, আর এই বিষয়টা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কতই গল্প করে ফেললাম, সঙ্গে আমাকে একজন কমেন্ট করেছে আজকের ভিডিওতে মানে কালকের ভিডিওটি খুব ছোট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই যে ছেড়েছি হয়তো একটু বড় হয়েছে। আর জানো তো একটু বড় ভিডিও করতে গেলে একটু মানে সময়টা এডিটিংয়ে একটু বেশিই লাগে, তো আমি চেষ্টা করি 15 থেকে 14 মিনিটের ভিডিও দেওয়ার প্রতিদিনের। তবে আজকে কিন্তু 16 মিনিটের মনে হয় হয়েই যাবে। যাই হোক, এদিকে খিচুড়িটা আমার রেডি পুরোপুরি, আর মামামের জন্য ওইদিকে যে চাল এনেছিলাম সেটা দিয়ে একটু মিক্সড করে মানে ভাত করেছি, সঙ্গে গাজর বিনস এসব দিয়ে আলু সিদ্ধ করে সমস্ত ভাত বসিয়েছি প্রেশার কুকারে, সেটাও রেডি হয়ে গেছে। আর খিচুড়িটাও রেডি, বেগুন ভাজাটাও রেডি। আর রান্নার পরে প্রতিনিয়ত রান্নাঘরটা যেমন করে গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতো। সঙ্গে আমাকে আগের দিনের ভিডিওতে পায়েল বনু কমেন্ট করেছে, দিদিভাই তোমার থালা বাসন রাখার র্যাকটা কত প্রাইস নিয়েছিল। তো আমার ওই থালা বাসন রাখার র্যাকটা না কত নিয়েছিল সেটা মনে নেই, হয়তো 400 থেকে 450-র কাছাকাছি। তবে অনেক দিন আগে নিয়েছিলাম জানো তো, এখন হয়তো প্রাইসটা বেশি, কারণ সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন, দাম বাড়ে কিন্তু। যাই হোক, সকালের এদিকে রান্না বাড়াও অনেকটা আমি সেরে নিয়েছি বলতে পুরোটাই কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করব, তোমাদের দাদা ভাই তো কাজে রয়েছে, একটু বাদে আসবে। তো চলো তবে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খেতে কারা মানে খেতে কারা ভালোবাসে অবশ্যই জানিও। আমি তো ভীষণ পরিমাণেই ভালোবাসি।
এইদিকে রান্না বাড়া সেরে নিয়েছি, সঙ্গে খাওয়া দাওয়া করছি, মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আর এরপরে করব মাল। এইদিকে তার আগে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি।